বাক ও শারীরিক প্রতিবন্ধী হবার পরেও ভিক্ষার পথ বেছে না নিয়ে নৌকার বৈঠা টানছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার রসুল খাঁ। গত 15 বছর ধরে জীবন সংগ্রামের সাথে যুদ্ধ করে সংসার চালাচ্ছেন তিনি। তবে তার আক্ষেপ, দীর্ঘদিনেও তার পাশে এসে দাঁড়ায়নি কেউ। তাই ভাড়ার নৌকায় এখন তার জীবন যুদ্ধের সাথে। আজিজুর রহমান রনির প্রতিবেদন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বর্ণি বাউলের বুক চিরে প্রতিদিন বয়ে চলে একটি কাঠের নৌকা। আর সেই নৌকার বৈঠা টানেন 40 বছর বয়সী বাক ও শারীরিক প্রতিবন্ধী রসুল খাঁ। গত 15 বছর ধরে জীবন সংগ্রামের এই পথ ধরে চলেছেন রসুল, তবুও ভিক্ষার পথ বেছে নেননি। স্পষ্ট করে কথা বলতে পারেন না, শরীরেও নেই ভারী কাজ করার মতো শক্তি। তারপরেও 5 সদস্যের সংসারে খরচ চালাতে এই কষ্টের কাজ বেছে নিয়েছেন রসুল। তবে তার আক্ষেপ, এই 15 বছরেও কেউ তার প্রতি সাহায্যের হাত বাড়ায়নি। প্রতিবন্ধী, সে চলতে ফিরতে পারে না, পরের একটা নৌকা ভাড়া চলে। এতে সংসার চলে নাকি, ছেলে মেয়ে আছে 2-3 জন, পরিবার আছে। শুধুমাত্র হাট বেড়ে যে দিন, সপ্তাহে 2টা হাট আছে, এই হাটের দিন একটু কষ্ট হইলেও ওই দিনকে বাজারটা সুন্দরভাবে করতে পারে। এছাড়া খুব কষ্ট হয় হেঁটে চলতে। নৌকায় যাত্রী পারাপারে ভাড়া মাত্র 10 টাকা। এভাবে রসুলের প্রতিদিনের আয় 50 থেকে 300 টাকা। তবে সপ্তাহের 2 দিন হাট থাকায় 600 টাকা পর্যন্ত আয় করেন তিনি। কিন্তু এর অর্ধেকই চলে যায় মহাজনের কাছে। এ নিয়ে আক্ষেপও করেন রসুল। ধরেন 200 টাকা হলে তারে 100 টাকা দেয়া লাগে, আবার 100 টাকা হলে তারে 50 টাকা এরকম দেয়া লাগে। নৌকো ভাড়া নিয়ে তারপরে এখানে চালাই, তাও এটা তো বেশি একটা ইনকাম হয় না, যা হয় তা আবার ভাড়া দেওয়া লাগে নৌকা মালিককে। ওনার ইনকাম করার সেরকম কোনো নিজের পার্সোনাল সেরকম কোনো শক্তি নাই। উনি যতটুকু পারে ওই পরিশ্রম করে এই নৌকা চালায়। জীবন যুদ্ধে হার না মানা রসুলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন এলাকার মানুষের। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ।